যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিরাও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকারের সাথে, শুধু অস্বীকার মিথ্যা প্রতিপন্ন করেনি, অহংকারের সাথে যারা আমার আয়াতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের কোন দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, সেই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কতক্ষণ? হাত্তা, ততক্ষণ, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিরাও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। কি উদাহরণ দিয়েছেন, কি মিসাল দিয়েছেন! সুয়ের ছিদ্র দিয়ে উট কি গমন করা কখনো সম্ভব? তার মানে বোঝা যাচ্ছে যেই ব্যক্তিরা অহংকারের সাথে আল্লাহর আয়াতকে যারা পরিত্যাগ করবে, আল্লাহর আয়াতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিরা আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। উট যেরকম সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করানো কোশ্চেন কালো সম্ভব নয়, তেমনি ভাবে এই শ্রেণীর ব্যক্তিরা যারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআন থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে, সেই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ তাআলা এই উদাহরণ কেন দিলেন? আরো তো অনেক উদাহরণ দিতেন, 500 বছর, 1000 বছর, 2000 বছর বলতে পারতেন, কিন্তু কেন সুয়ের ছিদ্র দিয়ে উট গমন না হলে জান্নাতে যেতে পারবে না, এত কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন? তার কারণ এটা একটি ভয়াবহ অপরাধ। এই অপরাধের মধ্যে যেন আমরা না ঢুকি, এই জন্য এই কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের মধ্যে দিয়েছে।